সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালে অনলাইন পাঠদানে তোমরা টিভি সেট এবং স্মার্টফোনে যে যেখানেই এই ক্লাস উপভোগ করছো, সবাইকে সাদর সম্ভাষণ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, ঢাকেশ্বরী মিলস স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের যে বিষয় পাঠদান করব তা হলো দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অধ্যায়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থের সময়মূল্য। আমাদের দেশে যখন কোনো পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি হয় তখন সাধারণ মানুষ একটা কথাই বলে থাকে, অর্থের এখন আর কোনো দাম নাই, টাকার কোনো দাম নেই। আসলে কথাটা এরকমই না। অর্থের দাম বা মূল্য ঠিকই আছে, কিন্তু এটা সময় সময় পরিবর্তন হয়। আর অর্থের মূল্য বা মূল্যের পরিবর্তন হওয়ার মূল কারণটাই হলো ব্যাংকের সুদের হার। আর এই অর্থের সময়মূল্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ক্যালকুলেটর, খাতা কলম সঙ্গে নিয়ে বসো। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা জানতে পারব তা হলো অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারব। সবাই একটু লিখে নাও। অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারব। সবাই লিখে নাও। অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থের সময়মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। অর্থের সময়মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। আর একটা জিনিস আমরা করতে পারবো, সেটা হলো অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে অর্থের ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য নির্ণয় করতে এবং এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারব। আমি আরেকবার বলছি তোমাদের উদ্দেশ্যে, এই অধ্যায় পাঠ শেষে আমরা অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারব, অর্থের সময়মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, অর্থের ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য নির্ণয় করতে এবং এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারব। তাহলে আমাদের শিক্ষণফলের শ্রেয়ার অনুসারে প্রথমে আমরা আসি অর্থের সময়মূল্যের ধারণা। ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়, অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান, এটাই অর্থের সময়মূল্যের ধারণা।
অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও, সে এখন তোমাকে 100 টাকা দিতে অপারগতা প্রকাশ করলো, বলল সে তোমাকে 1 বছর পরে 100 টাকা পরিশোধ করবে। তাহলে আর মনে করো সোনালী ব্যাংকে তুমি 100 টাকা জমা রাখলে বছরে 10 টাকা বা 10% হারে সুদ পাবে, তাহলে তুমি 1 বছর পরে কত টাকা পাবে? 110 টাকা। তাহলে এখনকার 100 টাকা এবং আগামী বছরের 110 টাকার সমান মূল্য বহন করে। অর্থাৎ তোমার বন্ধু যদি তোমাকে 1 বছর পরে 100 টাকা ফেরত দেয়, তাহলে তুমি 10 টাকা কী হবে? তোমার ক্ষতি হবে। এই ব্যাংকের সুদের কারণে যে অর্থের মূল্য সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, এটাকেই বলা হয় অর্থের সময় মূল্য। নিশ্চয়ই তোমরা অর্থের সময় মূল্য সম্পর্কে মোটামুটি ধারণাটা পেয়েছ। এরপরে আমাদের দ্বিতীয় শিক্ষণফল, অর্থের সময় মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। আমাদের ব্যবসায়িক জগতে কেন অর্থের সময় মূল্যের এত গুরুত্ব? অর্থের ব্যবসায় প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের সম্পর্ক জড়িত থাকে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় আমরা কয়েকটা বিষয় একটু আলোচনা করব। আমি এটা মুছে ফেললাম, তোমরা নিশ্চয়ই এটা লিখে নিয়েছো। একটা হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন, প্রকল্প মূল্যায়ন। আরেকটা হলো ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ঋণ গ্রহণ সিদ্ধান্ত। অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় আমরা 3টা জিনিস আলোচনা করতে পারি: সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কথাটার অর্থ হলো কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে গেলে অন্য একটি প্রকল্পের সুযোগকে হারাতে হয়। তুমি একটা প্রকল্পের সুযোগ গ্রহণ করতে আরেকটা প্রকল্পের যে সুযোগ হারাবা, সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। উদাহরণস্বরূপ আমরা এভাবে বলতে পারি, তোমাদের এলাকায় তুমি যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কেনো, তাহলে তুমি 8 বছর পরে দ্বিগুণ মূল্যে বিক্রি করতে পারবা, বা 10 বছর পরে, ধরো 10 বছর পরে দ্বিগুণ মূল্যে বিক্রি করতে পারবা। আর সোনালী ব্যাংক তোমাকে প্রস্তাব দিল, সে তোমাকে 12% লভ্যাংশ দেবে। এখন এখানে তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো, তাহলে জমি কেনার সুযোগ তোমাকে হারাতে হবে। জমি থেকে তুমি যে লাভ পাবা, ওই সুযোগ হারাতে হবে। আর তুমি যদি জায়গা কেনো, তাহলে ব্যাংকের লভ্যাংশের সুযোগ তোমাকে হারাতে হবে। এখন তুমি কোনটা সিদ্ধান্ত গ্রহণ করবা? এটা গ্রহণ করার জন্য আমাদের, এটা মুছে ফেললাম আমি, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের একটা প্রচলিত সূত্র আছে, যাকে বলা হয় রুল 72। রুল 72, অর্থাৎ তুমি যদি 72কে সুদের হার দিয়ে ভাগ করো, তাহলে তুমি সময় পাবা। আর যদি 72কে তুমি সময় দিয়ে ভাগ করো, তাহলে সুদের হার পাবা। ধরে নাও 72 ভাগ, তুমি বলছিলা
10 বছর পরে তোমার জায়গার দাম দ্বিগুণ হবে। কয় বছর? 10 বছর। 10 দা ভাগ করলে কত হয়? 7.2%। আর সোনালী ব্যাংক তোমাকে অফার করেছিল শতকরা কত? 12% সুদ। তাহলে তুমি যদি ব্যাংকে জমা রাখো তাহলে পাবা 12% সুদ, আর জমি কিনলে পাবা 7.2%। তাহলে তুমি কোনটা গ্রহণ করবা? ব্যাংকে টাকা জমা দেয়া, এটাই গ্রহণ করবা। তারপরে প্রকল্প মূল্যায়ন। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান সময়ের সাথে ভবিষ্যতের আয়ের মধ্যে তুলনা করতে হয়, আর এই তুলনাটা আমরা অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্র প্রয়োগ করেই করতে পারি। তারপরে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যাংকে বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হবে। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। আমরা অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমরা কোন ব্যাংক থেকে ঋণ নিলে আমরা সহজে পরিশোধ করতে পারবো এটা আমরা জানতে পারবো। তাহলে আমাদের শিক্ষণফলের দুইটা আলোচনা হলো, একটা হলো অর্থের সময় মূল্যের ধারণা, আর একটা হলো অর্থের সময় মূল্যের গুরুত্ব। এরপরে আমাদের তৃতীয় শিক্ষণফলটা ছিল আমরা অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্যের সম্পর্ক। আসো আমরা এখন কিছু সূত্র প্রয়োগ করে অর্থের ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করার চেষ্টা করি। সবাই সূত্রটা লিখে নাও। আমরা জানি এফ ভি, আমরা সংক্ষেপে লিখি, যেটা পূর্ণ শব্দ হলো ফিউচার ভ্যালু। এফ ভি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। সবাই লিখে নাও, এফ ভি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। আমি পাঠ শিরোনামটা মুছে ফেললাম, অর্থের সময় মূল্য তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এখন আমি বোর্ডে একটা অঙ্ক তুলতেছি, এটা তোমরা একটু খাতায় তুলে নাও। শতকরা 10% হারে বর্তমান 300 টাকায় 4 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? লিখে নাও, শতকরা 10% হারে বর্তমান 300 টাকা 4 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? শতকরা 10% হারে বর্তমানের 300 টাকা 4 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? নিশ্চয়ই তোমরা প্রশ্নটা তুলে নিয়েছো। আমি এখন সমাধানের দিকে যাচ্ছি, তোমরা সবাই খাতায় তুলে নিবা। এখানে পিভি ইকুয়াল টু 300 টাকা। পিভি অর্থাৎ
প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আই অর্থাৎ সুদের হার 10%, এন হলো মেয়াদ সময় 4 বছর। আমাদের বের করতে হবে এফভি, অর্থাৎ এফভি ইকুয়াল টু কত। এখন আমরা সূত্রের মান বসিয়ে সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। সূত্রের মান বসিয়ে এফভি ইকুয়াল টু পি, পিভি কত টাকা 300 টাকা, ইন্টু 1 প্লাস আই অর্থাৎ সুদের হার, সুদের হার কত 10%, এটা হবে 0.10 আর মেয়াদ হলো 4 বছর 4। আমরা সহজেই এখন সমাধান করতে পারবো 1.10 অথবা 1। এক 1.1 তার পাওয়ার আছে 4, 300 পূরণ 1.1, এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করবে, করলে হবে 1.4641 পূরণ 300, গুণ করলে হবে 439.32, অর্থাৎ বর্তমানে 300 টাকার যে মূল্য সুদের হার 10% হলে 4 বছর পরে, সুতরাং বর্তমানে 300 টাকার যে মূল্য, 300 টাকার যে মূল্য সুদের হার 10% হলে সুদের হার 10% হলে 4 বছর পরের 4 বছর পরের 439.23 টাকার সমান হবে। তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, বাকি লেখাগুলো লিখে নাও। এফভি ইকুয়াল টু 300 ইন্টু 1 যোগ 0.10 পাওয়ার 4, 300 ইন্টু 1.1 পাওয়ার 4, 300 ইন্টু 1.4641 ইকুয়াল টু 439.23। বর্তমানে 300 টাকার যে মূল্য সুদের হার 10% হলে 4 বছর পরের 439.32 টাকার সমান হবে। আমরা বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি, এখন আমরা ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বের করব। এজন্য একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা সবাই খাতায় লিখে নাও। সূত্রটা হলো পিভি ইকুয়াল টু এফভি
ভাগ 1 প্লাস i টু দি পাওয়ার n। সূত্রটা সবাই লিখে নিয়েছো। এখন মনে করো এক্ষেত্রে সুদের হার 12% হলে 3 বছর পরে 200 টাকার সুদের হার 12% হলে 3 বছর পরের 200 টাকার বর্তমান মূল্য কত হবে? এক্ষেত্রে আমরা লিখে নিলাম FV ইকুয়াল টু 200 টাকা। FV অর্থাৎ ফিউচার ভ্যালু, I সুদের হার 12%, মেয়াদ N ইকুয়াল টু 3 বছর। আমাদের বের করতে হবে বর্তমান মূল্য অর্থাৎ PV ইকুয়াল টু কত। সবাই লিখে নিয়েছো আশা করি। এখন আমরা সূত্র প্রয়োগ করে বের করে ফেলি। PV ইকুয়াল টু 200 ভাগ 1 প্লাস 0.12 তার পাওয়ার 3, 200 ভাগ 1.12 পাওয়ার 3, 200 ভাগ এটা হবে 405, এটা ভাগ করলে হবে 142.35 টাকা। 142.35 টাকা। আমাদের শিখন ফল 3 ছিল অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে আমরা তাদের সম্পর্ক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দুইটা প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পেরেছি। অনলাইন ক্লাসে সময়ের একটা বাধ্যবাধকতা থাকে, ইচ্ছা থাকা সত্ত্বেও আর সামনের দিকে অগ্রসর হতে পারতেছি না। এখন আমি তোমাদের একটা ছোট্ট বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটা তোমরা করে নিয়ে আসবে এবং যখন স্কুল খুলবে তখন আমাকে এটা দেখাবে। আমি সংক্ষেপে লিখে দেই। হোমওয়ার্ক, PV ইকুয়াল টু 1200 টাকা, I ইকুয়াল টু 13.5%, N ইকুয়াল টু 8 বছর, FV ইকুয়াল টু কত। আশা করি তোমরা সবাই বাড়ি থেকে কাজটা করে নিয়ে আসবা। সবাই মনোযোগ সহকারে বাসায় লেখাপড়া করবা। করোনাকালের এই সমস্যা একদিন কেটে যাবে, আবার স্কুল খুলবে, তখন তোমরা সবাই স্কুলে আসবা, স্কুলে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সবাইকে।